হযরত আদম আলাইহিসসালাম ছিলেন পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী। আল্লাহ তাআলা তাকে মাটি দিয়ে সৃষ্টি করেন এবং নিজের পক্ষ থেকে রূহ ফুঁকে দেন। এরপর আল্লাহ তাআলা ফেরেশতাদের আদেশ করেন আদম আলাইহিসসালামকে সম্মান জানিয়ে সিজদা করতে। সব ফেরেশতা আল্লাহর আদেশ মেনে সিজদা করেন, কিন্তু ইবলিস অহংকার করে সিজদা না করে অস্বীকার করে। এ কারণে সে আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়। পরে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালাম ও তার স্ত্রী হাওয়া আলাইহিসসালামকে জান্নাতে থাকতে দেন, তবে একটি নির্দিষ্ট গাছের ফল খেতে নিষেধ করেন। ইবলিসের কুমন্ত্রণায় তারা সেই ফল খেয়ে ফেলল। এরপর তারা নিজেদের ভুল বুঝতে পেরে আন্তরিকভাবে আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহ তাদের তওবা কবুল করেন এবং পৃথিবীতে পাঠিয়ে দেন, যাতে তারা আল্লাহর ইবাদত করে এবং সৎ জীবনযাপন করে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কন্যা। তিনি অত্যন্ত দয়ালু ও দানশীল ছিলেন। একদিন তার ঘরে খুব অল্প খাবার ছিল। ঠিক সেই সময় একজন দরিদ্র ব্যক্তি সাহায্যের জন্য দরজায় আসেন। নিজের পরিবারের প্রয়োজন থাকা সত্ত্বেও তিনি আল্লাহর সন্তুষ্টির আশায় সেই খাবার দরিদ্র ব্যক্তিকে দিয়ে দেন। তিনি বিশ্বাস করতেন আল্লাহর পথে দান করলে আল্লাহ কখনোই বান্দাকে নিরাশ করেন না। এ ঘটনা থেকে আমরা শিখি যে সামর্থ্য কম হলেও আন্তরিকতার সঙ্গে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানীদের প্রতি শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, একদিন রাস্তা দিয়ে এক ব্যক্তি হেঁটে যাচ্ছিল। সে হঠাৎ দেখতে পেল রাস্তার ভেতরে একটা কুকুর পানির জন্য ছটফট করছে। তখন সেই ব্যক্তি কুকুরটিকে পান ভরে পানি পান করালো। সামান্য এই কারণেই আল্লাহ তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি করে প্রাণীদের প্রতি দয়া করো। একদিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর হাতে জাতা ঘুরাতে ঘুরাতে ফোকসা পড়ে গিয়েছিল। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু খাদেম আসলো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা লজ্জায় কিছু বলতে পারলেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর মাধ্যমে খবর পাঠালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর ঘরে আসলেন। বললেন, খাদেম চাও? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, জি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার চেয়ে উত্তম জিনিস দেই। ঘুমানোর আগে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৬ বার আল্লাহু আকবার পড়বা। এটা ১০০টি খাদেমের চেয়েও উত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে খুব ভালোবাসতেন। যখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আসতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে যেতেন এবং হাত ধরে জায়গা করে দিতেন। বলতেন, ফাতেমা আমার কলিজার টুকরা। বাবা মেয়ের ভালোবাসা অত্যন্ত মধুর ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রকৃত শক্তিশালী ব্যক্তি সে নয় যে কুস্তিতে মানুষকে পরাজিত করতে পারে, বরং প্রকৃত শক্তিশালী ব্যক্তি সে যে রাগের সময় নিজেকে সংযত রাখতে পারে এবং নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। এই কাজটি করলে জান্নাতে গাছ লাগানো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে, জান্নাতে তার জন্য একটি খেজুর গাছ লাগানো হবে। সুবহানাল্লাহ। খিলাফতের 10 বছর মদিনার মানুষ শান্তিতে ঘুমায়, কিন্তু খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু এর চোখে ঘুম নাই। তিনি বলতেন, ফোরাত নদীর তীরে যদি একটা কুকুরও না খেয়ে মরে, আল্লাহর কাছে ওমরকে জবাব দিতে হবে। এক রাতে ছদ্মবেশে বের হলেন। দূরে একটা তাঁবু, ভেতর থেকে বাচ্চাদের কান্না। ওমর রাদিয়াল্লাহু আনহু দরজায় গিয়ে সালাম দিলেন। মহিলা বলল, আমার স্বামী জিহাদে শহীদ হয়ে গেছে, ঘরে খাবার নাই, বাচ্চারা ক্ষুধায় কাঁদছে, তাই পাতিলে পানি ফুটিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছি। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু কিছু না বলে দৌড়ে বাইতুল মালে গেলেন। নিজের কাঁধে আটা, ঘি, খেজুরের বস্তা তুললেন। সহযোগী বলল, আমি নেই। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কিয়ামতের দিন আমার বোঝা তুমি নেবে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেই আগুন জ্বালালেন, নিজে রুটি বানালেন, বাচ্চাদের মুখে তুলে দিলেন। বাচ্চারা পেট ভরে ঘুমিয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু দূরে বসে কাঁদলেন আর বললেন, আল্লাহ আমাকে মাফ করুন।